ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সালাম সাইবারটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আবুসালাম সবাইকে জানাই আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওর টপিকটি হলো প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আলোচনা করব PMMVY অর্থাৎ প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা নিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো চলুন বন্ধুরা, জেনে নেই প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনাটা কি, এর উদ্দেশ্য কি, কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্টস প্রয়োজন প্রকল্পের আবেদনের জন্য এবং কত টাকার অনুদান পাওয়া যাবে। প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা বা PMMVY হলো একটি মাতৃত্বকালীন সুবিধা কর্মসূচি, যা জাতীয় খাদ্য নিরাপত্তা আইন 2013 বিধান অনুসারে দেশের সমস্ত রাজ্যে, দেশের সমস্ত জেলায় প্রয়োগ করা হয়। আজকের দিনে কম পুষ্টি ভারতের বেশিরভাগ মহিলাদের উপর বিরূপ প্রভাব ফেলছে। সমীক্ষায় দেখা গেছে ভারতে প্রতি তৃতীয় মহিলা অপুষ্টিতে ভুগছেন এবং প্রতি দ্বিতীয় মহিলা রক্তাল্পতার শিকার। একজন অপুষ্টিতে ভোগা মা প্রায় অনিবার্যভাবে কম ওজনের শিশুর জন্ম দেন। যখন খারাপ পুষ্টি শুরু হয় জরায়ুতে, তখন এটি সমগ্র জীবনচক্র জুড়ে প্রসারিত হয়। অর্থনৈতিক ও সামাজিক দুরবস্থার কারণে অনেক মহিলা তাদের গর্ভাবস্থার শেষ দিন পর্যন্ত তাদের পরিবারের জন্য জীবিকা নির্বাহের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন। অধিকন্তু তারা প্রসবের পরপর কাজ শুরু করে দেয়, যদিও তাদের শরীর এটির অনুমতি নাও দিতে পারে। এইভাবে একদিকে তাদের শরীরকে সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করতে বাধা দেয় এবং প্রথম 6 মাসে তাদের ছোট শিশুকে একচেটিয়াভাবে বুকের দুধ খাওয়ানোর ক্ষমতাকে বাধা দেয়। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেই এই প্রকল্পের উদ্দেশ্যটা কি। কর্মরত মহিলারা গর্ভবতী হলে খুব স্বাভাবিকভাবেই তারা কাজ করতে পারেন না, কিন্তু অর্থের অভাবে গর্ভাবস্থাতেই অনেক মহিলাকে কাজে যেতে হয়। এর জেরে মা ও সন্তানের উভয়েরই ক্ষতি হতে পারে। তাই এই সময় যেন মায়েরা অর্থনৈতিক চিন্তা ভুলে বিশ্রাম নিতে পারেন, তার জন্যই এই প্রকল্প। এছাড়াও গর্ভবতী মহিলা এবং তার সদ্যজাত শিশু উভয়েরই সঠিক পুষ্টি এবং স্বাস্থ্য ভালো রাখতে এই অর্থ সাহায্য করা হয়। তো বন্ধুরা, এবার জেনে নেই এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া গর্ভবতী মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। গর্ভবতী মহিলাদের পাশাপাশি সদ্য সন্তানের জন্ম দিয়েছেন এরকম নতুন মায়েরাও আবেদন করতে পারবেন এই খাতে। এর আগে পর্যন্ত এই প্রকল্পে আবেদনের জন্য গর্ভবতী মহিলাদের তার স্বামীর আধার কার্ড দেখাতে হতো, কিন্তু চলতি বছরে এই নিয়মের খানিকটা বদল আনা হয়েছে। স্বামী আধার কার্ড এক্ষেত্রে আর লাগবে না। সুতরাং স্বামী পরিত্যক্তা বা একক মায়েরাও এই প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়া এর আগে কেবল প্রথম সন্তানের প্রসবকালেই এই সুবিধা পাওয়া যেত, কিন্তু বর্তমানে দ্বিতীয়বার কন্যা সন্তান জন্ম দিলেও মায়েরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবার আমরা জেনে নেব এই প্রকল্পে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট প্রয়োজন। প্রথমত, আবেদনকারীর MCP কার্ড অর্থাৎ মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কার্ড। দ্বিতীয়ত, আবেদনকারীর ও তার স্বামীর আধার কার্ড। তৃতীয়ত হলো আবেদনকারীর খাদ্য সুরক্ষা কার্ড। চতুর্থ হলো হসপিটাল থেকে ছুটির সময় হসপিটাল প্রদত্ত ডিসচার্জ সার্টিফিকেট ও শিশুর বার্থ সার্টিফিকেট। 5 নম্বর হলো ব্যাংক পাসবুক। চলুন বন্ধুরা, এবার জেনে নেই কত টাকার অনুদান পাওয়া যাবে এই প্রকল্প থেকে। প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় 3টি কিস্তিতে টাকা দেবে। রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন 2টি যোজনা মিলে প্রথমবার গর্ভবতী হওয়া গ্রামীণ মহিলাদের জন্য 6,400 টাকা দেবে এবং শহুরে মহিলাদের জন্য 6,000 টাকা দেওয়া হয়। কিন্তু প্রথম কিস্তিতে গর্ভবতী হওয়ার 150 দিনের মাথায় 1,000 টাকা, গর্ভবতী হওয়ার পর দ্বিতীয় কিস্তিতে 180 দিনের মাথায় 2,000 টাকা এবং তৃতীয় কিস্তি দেওয়া হবে ডেলিভারির পর শিশুর প্রথম টিকাকরণ সম্পন্ন হলেই আরও 2,000 টাকা দেওয়া হবে। এই প্রকল্পে আবেদন করার দুটো মেথড রয়েছে, একটি অনলাইন আর একটি অফলাইন। যদিও অনলাইন পোর্টালটি এখনও সম্পূর্ণভাবে ওপেন হয়নি, এই পোর্টালে মেনটেন্যান্সের কাজ চলছে, খুব শীঘ্রই খুলে যাবে। কিন্তু আমি আপনাদের অফলাইনে আবেদন করার জন্য রিকমেন্ড করব। অফলাইনে আবেদন করার জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করে উল্লেখিত ডকুমেন্ট অ্যাটাচ করে নিকটবর্তী অঙ্গনওয়াড়ি সেন্টার বা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে সাবমিট করুন। আপনার ডকুমেন্টগুলো ভেরিফাই করে খুব তাড়াতাড়ি তারা প্রসেস করে দেবেন। এই প্রকল্পের ফর্ম ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনাদের সুবিধার্থে সেখানে গিয়ে আপনারা গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।